তো আজ থেকে 6 বছর আগে আই থিঙ্ক 2018-তে একটি মুভি এসেছিল যার নাম ছিল তোমরা। তো সেই মুভিটি ছিল হরর থ্রিলার ড্রামা মুভি। তো সেই টাইমে মুভিটি এসেছিল, বাট অনেক কম লোক ছিল যে মুভিটি দেখেছিল। কিন্তু যখন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এই মুভিটি আসে, লোকের অনেক জনপ্রিয়তা পায় এই মুভিটি। কিন্তু ভালো খবর হচ্ছে এটা যে মুভিটি আবারও সিনেমা হলে রিলিজ হতে চলেছে। তো যে দিনটা এই মুভিটি রিলিজ হতে চলেছে সেই দিনটা হচ্ছে 13 সেপ্টেম্বর 2024, মানে আজকের দিনে এই মুভিটি রিলিজ হতে চলেছে সিনেমা হলে। তো মুভিটির মধ্যে এত পরিমাণে হার্ডওয়ার্ক করা হয়েছে যেটা আপনারা না দেখলে কখনোই বিশ্বাস করবেন। আর ডাইরেক্টর কোন লেভেলের ক্রিয়েটিভিটি করেছে, এই মুভির মধ্যে কত পরিমাণে মেহনত করেছে সেটা মুভির মধ্যেই আপনারা দেখতে পারবেন। তো মুভিটি আমার দেখা হয়ে গেছে, তার কারণে খুবই এক্সাইটেড ছিলাম এই মুভিটির রিভিউ করার জন্য। তো চলো মুভিটির রিভিউ করা যাক। তো মুভিটির মধ্যে একটি ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে হাস্তার। তো এই হাস্তার যে ক্যারেক্টারটি করেছে সেই ক্যারেক্টারটা এত পরিমাণে ভয়াবহ একটি সিন ক্রিয়েট করেছে, যেটা যদি আপনি সেই ক্যারেক্টারটার যদি সিন এক একটা সিন আপনি রাতের বেলা দেখেন তাহলে রাতের বেলা ঘরের বাইরে বেরোতে আপনার অসুবিধা হতে পারে। তো অনেকে আছে এই মুভিটি থিয়েটারে গিয়ে দেখতে চায় না। তো এই ভিডিওর লাস্টে আমি একটা ট্রিক বলে দেবো, যার কারণে আপনি আপনার ফোনের মধ্যেই মুভিটি ডাউনলোড করে ফুল এইচডিতে দেখতে পারবেন। তো চলো মুভিটি কেমন তার ব্যাপারে আরেকটু কিছু ইনফরমেশন আপনাদের দেওয়া হোক। তো মুভিটির মধ্যে যে ঘটনাটি রিপ্রেজেন্টেড করা হয়েছে সেই মুভিটির ঘটনা হচ্ছে আজ থেকে প্রায় দেশ স্বাধীন হওয়ার 200 থেকে 300 বছর আগের ঘটনা। মুভিটির মধ্যে দেখানো হয়েছে যে প্রচুর পরিমাণে এক স্বর্ণ পাওয়ার জন্য লোক নিজের জীবনটা পর্যন্ত শেষ করে দিতে চায়। মুভিটির মধ্যে দেখানো হয়েছে যে প্রচুর পরিমাণে স্বর্ণ পাওয়ার জন্য মানুষ নিজের জান পর্যন্ত দিতে রাজি ছিল, কিন্তু সেই স্বর্ণ পাওয়াটা অতটাও সহজ ছিল না, কারণ কি সেই স্বর্ণের উপর ভগবানের অভিশাপ ছিল। তো ঘটনাটি বলা হয়েছে ভগবান, ভূত, প্রেত এসব নিয়ে। তো মুভির মেন ক্যারেক্টার যার নাম ছিল বিনায়ক, সে এই স্বর্ণ পাওয়ার তারিকা জানতে পেরে গিয়েছিল, আর কিভাবে বৃদ্ধ হওয়ার পরেও সে স্বর্ণ চুরি করতে থাকে এই মুভির মধ্যে দেখানো হয়েছে। আর বাঙালিতে বলে না, অতি চালাকের গলায় দড়ি। তো সেই বিনায়কের সাথেও সেই ঘটনাটা হয়েছিল। এত পরিমাণে লোভ করেছিল যার কারণে সে নিজের জানটি হারানোর জন্য প্রস্তুত ছিল। তো মুভিটির মধ্যে এত পরিমাণে ভিএফএক্স আর সিজিআই ইউজ করা হয়েছে যে আপনারা মুভিটির মধ্যে একটি মাত্র নেগেটিভ পয়েন্ট খুঁজে বের করতে পারবেন না। তো ফাইনালি যারা ভাবছো যে আমি মুভিটি থিয়েটারে গিয়ে দেখতে পারবো না, তো তাদের জন্য আমি নিশ্চয়ই এই মুভিটি দেখার একটা টেকনিক বলে দিতে পারবো আপনাদের। মুভিটি কিভাবে দেখবেন সেই তো গাইস, ফাইনালি তোমরা যদি এই মুভিটি ফ্রিতে নিজের ফোনে ফুল এইচডির সাথে দেখতে চাও তাহলে পরে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের এই মুভির ফুল ডিটেলস কিভাবে দেখবে সেটা নিশ্চয়ই বলবো। তার জন্য আমার এই ভিডিওর কমেন্টে 50টি কমেন্টের দরকার, আর এম গোলস থাকলো 1000 লাইকের। যদি তোমরা এটা করে দাও তাহলে পরে আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য নিশ্চয়ই নিয়ে আসবো কিভাবে তোমরা এই মুভিটি ফুল ওয়াচ করবে। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।